যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি উত্তম কুমার বসু, এসপিসি কাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজ আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যায় ছিল সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। এই সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব, এর থেকেই আমাদের যে জিনিসটা বেরিয়ে আসে সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন এই উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? এই উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা বুঝি কোনো একটা দেশের নির্দিষ্ট সময়ে যে সীমিত যে সম্পদ আছে, এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে যে দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করা যায় তার সমন্বয় সূচক বিন্দুর সমষ্টি, সেটাকেই বলি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা। যে কেন এটা আসছে? যেহেতু আমরা জানি যে সম্পদের বিকল্প ব্যবহার রয়েছে এবং এই বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ দিয়ে আমরা অভাব আমাদের পূরণ করতে হয়। এই জন্য আমরা চাই যে সম্পদের যাতে সঠিক বা কাম্য ব্যবহার করা যায়। তা এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা দুটি দ্রব্যের উৎপাদন আমরা এখানে দেখাতে চাচ্ছি। যে সেখানে দ্রব্য দুটি হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এবং যেটা এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন সমন্বয় আমরা এখানে দেখাচ্ছি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ সমন্বয়ে আমরা সীমিত সম্পদ ব্যবহার করে এক্স দ্রব্যের 0 একক, ওয়াই দ্রব্যের 140 একক। অনুরূপভাবে ই বিন্দুতে আমরা এক্স দ্রব্যের 140 একক, ওয়াই দ্রব্যের 0 একক আমরা উৎপাদন করতে পারি। কিন্তু আমরা সবসময় চাই যাতে সম্পদের কাম্য ব্যবহার হোক এবং আমাদের সীমিত সম্পদে যাতে বেশি পরিমাণ অভাবটা আমরা যাতে পূরণ করতে পারি। এই জন্য আমরা বি, সি, ডি এই বিন্দুগুলো আমরা পছন্দ করতে পারি। আমরা যদি বি বিন্দুতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে এক্স দ্রব্যের 50 একক, ওয়াই দ্রব্যের 120 একক। যদি সি বিন্দুতে থাকি তাহলে আমরা দেখতে পাবো এক্স দ্রব্যের 90 একক, ওয়াই দ্রব্যেরও 90 একক। আর যদি ডি বিন্দুতে থাকি তাহলে আমরা এক্স দ্রব্যের 120 একক, ওয়াই দ্রব্যের 50 একক আমরা উৎপাদন করতে পারি। এখন আমরা কে কোন বিন্দুতে থাকবো সেটা আমরা আমাদের অভাবের মাধ্যমে সেটা আমরা নির্বাচন করব। এই উৎপাদন সম্ভাবনা রেখাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি। এই যে ভূমি অক্ষে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্যটাকে চিহ্নিত করি। যে যদি আমরা এ বিন্দুতে যদি আমরা উৎপাদন করি বা সম্পদটাকে যদি সম্পূর্ণ আমরা ওয়াই দ্রব্যের ক্ষেত্রে বিনিয়োগ করি তাহলে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন চলে আসবে 0। অনুরূপভাবে আমরা ই বিন্দুতে যদি আমরা সমস্ত সম্পদ ওয়াই দ্রব্যের উৎপাদন এক্স দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা নিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো 120 একক এক্স দ্রব্য সেখানে উৎপাদিত হচ্ছে। যদি আমরা সি বিন্দুতে থাকি তাহলে আমরা এক্স দ্রব্যের 90 একক আবার ওয়াই দ্রব্যের 90 একক আমরা উৎপাদন করতে পারছি। যদি আমরা বি বিন্দুতে থাকি তাহলে এক্স দ্রব্যের 50 একক, ওয়াই দ্রব্যের 120 একক। আর যদি ডি বিন্দুতে থাকি তাহলে ওয়াই দ্রব্যের 50 একক, এক্স দ্রব্যের 120 একক উৎপাদন করতে পারি। এখন আমরা এই যে এ বি সি ডি ই এই তিনটা বিন্দু যদি আমরা সংযোগ সাধন করি তাহলে আমরা যে এ ই যে রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা এটাই বুঝি যে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্য উৎপাদনে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এই উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা যেহেতু আমরা করছি সেহেতু কয়েকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করি আর কি।
এই উৎপাদন সম্ভাবনা রেখাকে আবার অর্জনযোগ্য বা অর্জনযোগ্য এই দুটোভাবে আমরা বিবেচনা করতে পারি। যে এই এ ই রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখাকে আমরা অর্জনযোগ্য রেখাও বলতে পারি। এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এবং বাইরে দুটি বিন্দু আমরা বিবেচনা করি। ভিতরের বিন্দু হচ্ছে কে বিন্দু এবং বাইরের বিন্দু হচ্ছে এইচ বিন্দু। যে কোনো উৎপাদনকারী যদি সে চায় যে আমি এইচ বিন্দুতে উৎপাদন করব, আমার যে সম্পদ আছে তাই যে আমি এইচ বিন্দুতে মানে আমি উৎপাদন করব বা আমার সম্পদটা বিনিয়োগ করবো, তাহলে সে পারবে না। কেন? এটা অর্জনযোগ্য। কেন অর্জনযোগ্য? যেহেতু তার সম্পদ হচ্ছে সীমিত, অর্থাৎ সে সীমিত সম্পদ দিয়ে সে কখনোই এই এইচ বিন্দুতে উৎপাদন করতে পারবে না। অন্যদিকে কেউ যদি বিবেচনা করে সে কে বিন্দুতে উৎপাদন করবে, তাহলে সে তার সম্পদ দিয়ে সে কে বিন্দুতে উৎপাদন সে নির্ধারণ করতে পারবে। তবে এখানে একটা সমস্যা রয়েছে। সেই সমস্যা হচ্ছে এটা কি, যে কে বিন্দুতে সম্পদের দক্ষ বা কাম্য ব্যবহার কখনোই নিশ্চিত হবে না। এখানে হয় সম্পদের অপচয় হবে, নতুবা সম্পদের অদক্ষতাজনিত যে ব্যবহার এটা ঘটবে। আর আমরা এই বিন্দুতে কখনোই এটা মানে সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। কেন? যেহেতু আমাদের সম্পদ হচ্ছে সীমিত। সুতরাং আমাদের এ ই এই উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে আমরা অর্জনযোগ্য রেখাও বলতে পারি, এই বিন্দুতে থাকতে পারবো। অর্থাৎ এই বিন্দুতে থাকলে আমরা কি করতে পারবো? সম্পদটার কাম্য ব্যবহার নিশ্চিত করতে পারবো। আর কে বিন্দুতে যদি আমরা থাকি, তাহলে এখানেও আমরা সম্পদটাকে নিয়োগ করতে পারবো, কিন্তু সম্পদের দক্ষ ব্যবহার বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। অর্থাৎ সম্পদের অদক্ষতা জনিত যে সমস্যা এখানে দেখা দেবে, অর্থাৎ সম্পদের দক্ষ ব্যবহার আমি করতে পারছি না। সুতরাং আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা অর্জনযোগ্য যে রেখা, এইটা যখন আমরা আলোচনা করি তখন সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে সম্পদের দক্ষ এবং কাম্য ব্যবহারটা নিশ্চিত হয়। অর্থাৎ সম্পদের দক্ষ এবং কাম্য ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, যদি আমরা সম্পদের কাম্য ব্যবহারটা যদি আমরা করতে চাই, তাহলে বি থেকে ডি এই তিনটা বিন্দুতে আমরা অবস্থান করব। কেননা এই বি থেকে ডি বিন্দু পর্যন্ত আমাদের এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে আমরা আমাদের যে সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদের যথাযথ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারবো। কেননা যদি আমরা এ বিন্দুতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়াই দ্রব্য আমি উৎপাদন করতে পারছি। অন্যদিকে যদি আমি ই বিন্দুতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি। কিন্তু যেহেতু আমরা কি করছি, যে সীমিত সম্পদ দিয়ে বিকল্প ব্যবহারযোগ্য যে সীমিত সম্পদের উপযুক্ত আমরা ব্যবহার করবো, যাতে করে আমাদের বেশি পরিমাণ অভাবটা পূরণ হয়। অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই দুটি দ্রব্য আমরা উৎপাদন করতে পারছি। সেই হেতু আমরা বি থেকে ডি এই অঞ্চলের মধ্যে আমরা আমাদের সম্পদটাকে নিয়োগ করতে পারি। আর যদি আমরা এই বিন্দুতে থাকি, বিন্দুটার নামটা সেই পূর্বের মতনই আমরা দিই, যদি কে বিন্দুতে যদি আমরা থাকি, তাহলে আমাদের সম্পদের যে কাম্য ব্যবহার এটা কখনোই নিশ্চিত হবে না। কেন? তখন সম্পদের তোমার যে যে অদক্ষতাজনিত যে ব্যবহার এইটা ঘটবে, যেটা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো মতেই কাম্য নয়। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আমাদের বিবেচনা করতে করা উচিত, বা যে দেখা যাচ্ছে যে প্রযুক্তিগত উন্নতির পরিপ্রেক্ষিতে বা সম্পদের দক্ষ ব্যবহারের পরিপ্রেক্ষিতে উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকেও স্থানান্তরিত হতে পারে, বাম দিকেও স্থানান্তরিত হতে পারে। সেটা আমরা এখন একটু আলোচনা করি আর কি।
জি, যেটা আমরা বলছিলাম যে সম্পদের দক্ষ ব্যবহারের পরিপ্রেক্ষিতে যে উৎপাদন বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে, উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ আগে যেখানে উৎপাদন সম্ভাবনা রেখা বা মূল উৎপাদন সম্ভাবনা রেখা ছিল যেখানে এবি নট, সেখানে সম্পদের দক্ষ ব্যবহার বা প্রযুক্তিগত উন্নয়ন বা বিকাশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন সম্ভাবনা রেখা কি হচ্ছে যে ডান দিকে স্থানান্তরিত হয়ে A2 B2 এইতে রূপ নিতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে প্রযুক্তিগত অনুন্নয়ন বা মানে অব্যবস্থাপনার কারণে উৎপাদন বিঘ্নিত হলো, সেখানে দেখা যাচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা স্থানান্তরিত হয়ে A1 B1-এ রূপ নিল। সুতরাং যে এই উৎপাদন সম্ভাবনা রেখার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের দক্ষ বা কাম্য ব্যবহার বা প্রযুক্তিগত উন্নয়নের পরিপ্রেক্ষিতে যে সম্পদের মানে উৎপাদন সম্ভাবনা রেখা মানে ডান দিকে স্থানান্তরিত হতে পারে। যদি সম্পদের বা প্রযুক্তিগত উন্নয়ন করতে পারে তাহলে এটা বাম দিকে স্থানান্তরিত হতে পারে। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে আমরা কি করতে পারি যে আমাদের সম্পদের যে কাম্য ব্যবহার এটা নিশ্চিত করে আমাদের অভাবের যতটুকু সম্ভব সেটা পূরণ করার চেষ্টা করতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো।